হ্যালো সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আমি কয়েকদিন আগে গিয়েছিলাম নিকলি হাওরে। কারণ বর্ষা বা এর আশেপাশের সময়টাতে হাওর এলাকা এত সুন্দর লাগে। তো এবার চলে যাওয়া হয়েছিল সেখানে। আজকে আমি সেই দিনটাই আপনাদের সাথে শেয়ার করব। সো শুরুতেই রওনা হওয়া যাক। একটু শো অফ করে নিলাম চুড়িগুলো। তো বের হচ্ছে এখন। সকাল 7:30টার দিকে আমরা রওনা হয়েছিলাম। উঠে পড়লাম গাড়িতে। এই যে রাস্তায় যাচ্ছি হাইওয়েতে চলে এসেছি। এখন দেখা যাক কতটা সময় লাগে। সকাল থেকেই দিনটা ছিল মেঘলা মেঘলা। আমি তো ভয়েই ছিলাম বৃষ্টি হয় নাকি। তারপর আবার ভাবছিলাম বৃষ্টি হলেও কিন্তু দারুণ উপভোগ্য হবে ট্যুরটা। কারণ পানির মধ্যে বৃষ্টির ফোঁটা, এটার কিন্তু একটা আলাদা মজা আছে। তো এই যে আমরা চলে এলাম নিকলিতে। এই যে আমাদের মেইন পয়েন্টে আমরা চলে আসলাম। পৌঁছানোর পর ভাবলাম আমরা খাওয়া দাওয়া করে নিই এখান থেকে, যেহেতু লম্বা সফর, নৌকাতেও অনেকটা সময় কাটানো হবে। এখান থেকে খেয়ে যাওয়াটা ভালো মনে হচ্ছিল, আমরা তাই খেয়ে নিলাম একটা রেস্টুরেন্টে ঢুকে। সেখানে বেশ অনেক ধরনের দেশি মাছ, হাওরের টাটকা মাছ পাওয়া যায়। সেগুলো খেয়ে, এই খাবার শেষে একটা আইসক্রিম খেয়ে আমরা এখন নৌকার খোঁজে বেরিয়ে পড়লাম। ঘাটে এমনভাবে নৌকা বা ট্রলার যেটাই বলা হোক না কেন, এভাবে সারি সারিভাবে বাঁধা রয়েছে। এখান থেকে ছোট বড় নিজেদের মন মতো নৌকা আমরা সিলেক্ট করে নিতে পারবো। তবে আমি বলবো অবশ্যই মাঝির সাথে দরদাম এবং সময়ের হিসাবটা আগে থেকেই ক্লিয়ার করে নেওয়া ভালো। আমরা গিয়েছিলাম 5 জন, কিন্তু প্রায় 30 জনের একটা নৌকা আমরা ভাড়া করেছিলাম। শুধুমাত্র একটু কমফোর্টের জন্য, আমরা ফ্যামিলি টাইমটা এনজয় করতে চাচ্ছিলাম। আর এই যে আমার ম্যান্ডেটরি পোজ, এটা আমার দেওয়াই লাগে পানিতে গেলে বা যে কোনো জায়গায় গেলে আসলে। আরও অনেকেই চলাফেরা করছিল, অনেকগুলো এরকম নৌকা পানির মধ্যে ছিল। বেশ বড় হাওরটা, আমি এরকম পা ভিজিয়ে ভিজিয়ে যাচ্ছিলাম। যাওয়ার টাইমটা আমি অনেক এনজয় করেছিলাম সত্যি বলতে। এই যে কত বড় হাওরটা দেখেন, আর আমি কোথায় বসেছি একবার দেখেন। এরপর মিঠামইন পৌঁছে আমরা একটা অটো রিজার্ভ করে নেই ইটনা এবং অষ্টগ্রাম যাওয়ার জন্য। শুরুতেই আমরা চলে গিয়েছিলাম ইটনাতে। যেমনটা আশঙ্কা করছিলাম বৃষ্টির, সেরকম কিছুই হয়নি, বরং প্রচণ্ড গরম পড়ছিল। তাই আমরা একটা দোকান থেকে এই দইটা খেয়ে নিয়েছিলাম। দইটা অনেক টেস্টি ছিল বাই দ্য ওয়ে। এরপর আমরা অশ্বগ্রামের পথে রওনা দিচ্ছিলাম। এদিকে যেতে থাকলে কিন্তু জায়গায় জায়গায় প্রচুর পরিমাণে হাঁস দেখা যাবে। হাঁসের দল দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আমার মাঝে মধ্যে মনে হয় আমি ওইভাবে পানিতে ডোবাডুবি করি হাঁসের মতোই। তো এই যে রাস্তাটা, অষ্টগ্রামের রাস্তাটা অনেক সুন্দর, দুই ধারে হাওর আর মাঝখানে সুন্দর একটা রোড। রাস্তাটার ক্লিপ অবশ্য গত বছরের, কারণ এই বছর রাস্তার ক্লিপটা নেওয়া হয়নি, কিন্তু আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতে চাচ্ছিলাম, তাই গত বছরের ক্লিপটা আমি অ্যাড করে দিলাম। অষ্টগ্রামের পনির কিন্তু বিখ্যাত, তাই আমি সামনে থেকে দেখে এসেছিলাম একটা পনিরের দোকান, এবং এই যে এরকম দেখতে হয় পনিরটা। আর এখানে একটা বাচ্চা আর আরেকজন বৃদ্ধ মহিলা মাছ ধরছিল। এই সিনারিটা আমার এত ভালো লেগেছিল যে আমি একটু ক্যাপচার করে রাখলাম। এবং এত তাড়াতাড়িও একটার পর একটা মাছ ধরছিল, মানে আমি খুবই অবাক হয়েছি এই বিষয়টাতে। যাই হোক, একদিনেই অনেক ধরনের অভিজ্ঞতা হলো। এখন ঘরে ফেরার পালা, কারণ যেতেও আরও অনেকটা সময় লাগবে। দিন শেষে হাওরের পানি কিন্তু দেখতে অনেকটা এমন দেখা যায় দিনের শেষ বেলায়, একদম চিকচিক করছে। আপনারা কে কে হাওরে গিয়েছেন এবং আপনাদের অভিজ্ঞতা কেমন, আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। এবং আমার ভিডিওটি আপনাদেরকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।